মাগো। যুগে যুগে এই পৃথিবীতে জীব জগতের ত্রাণ ও প্রাণনাশের জন্য অনেক অবতার ধরায় আবির্ভূত হয়েছে। তাদের মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামীজি বলেছেন অবতার বরিষ্ঠ। শ্রী রামকৃষ্ণদেবকে জানা, পড়া ও যৎসামান্য বোঝা আমাদের পক্ষে সম্ভব হয়েছে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত প্রণীত রামকৃষ্ণ কথামৃতের সৌজন্যে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত হল রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও বাণী খাঁটি বিবরণ, যা গভীর অথচ সহজ। আমাদের পরম পূজনীয় গুরুদেব শ্রী তৎসরানন্দ মহারাজের উপদেশ বাণী এ বিষয়ে সবিশেষ উল্লেখ। শ্রী রামকৃষ্ণ কথামৃতের নিয়মিত পারায়ণে কর আধ্যাত্মিক ক্ষুণ্ণি বৃদ্ধি। ওরে বারা ভাতে বসে যা। কিন্তু আমরা কথামৃত পড়তে গিয়ে দেখি সে তো শুধু বারা ভাত নয়, সে যে পঞ্চব্যঞ্জন। ঠাকুর বলেছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হবে। এক ব্যক্তি একবার ঠাকুরকে বললেন, আচ্ছা ঠাকুর, আমরা তো পাপী, আমাদের কি হবে? শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ নিবারণ হয়। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালিয়ে যায়, তেমনি সব পাপ তার গুণকীর্তনে চলে যায়। কথামৃত পড়ার সময় এটির জীবন্ত বর্ণনা আমাদের মানস পথে শ্রী রামকৃষ্ণকে জীবন্ত করে তোলে। আমরা তার সান্নিধ্য অনুভব করি। আমরা অনুভব করি তিনি যেন সাক্ষাৎ বলছেন, ধ্যান করবে মনে মনে ও বনে, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন তার ছোট ছেলেকে ভালোবাসে, বিষয়ী বিষয় ভালোবাসে, আর সত্যি তার পতিকে ভালোবাসে, তেমনি করে ভালোবাসলে, ব্যাকুল হয়ে রাখলে তিনি দর্শন দেন। গোবিন্দ চলনে গোবিন্দ রাখো চলনে চরণে শরণাগত চরণে
বলতে সংসার এক জ্বলন্ত অরণ্য, মাকে ব্যাকুল হয়ে রাখলে তিনি সব কর্মফল কাটিয়ে দেন। তার বিবাহ, সংসারের জ্বালা যন্ত্রণা সব ঠান্ডা হয়। তাই আজ শারদ প্রভাতে অপময় বাঙালির যে দশভূজা দশপ্রহরানিনী আগমনের প্রতীক্ষায় আকুল, আমরাও আজ তার কাছে ডাক পাঠাই। তুমি শ্রীরামকৃষ্ণদেবের থেকে জাগতিক বয়সের হিসাবে অনেক ছোট হলেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ ও তার সৃষ্টি যেন কোনো কোনো সময় ভীষণভাবে ঠাকুরের সাথে সমার্থক। এই প্রসঙ্গে উল্লেখ করলে অতিশয়োক্তি হবে না যে আমাদের পরম শ্রদ্ধেয় গুরুদেব ও পুরুলিয়া রামকৃষ্ণ তারক মঠের দ্বিতীয় সংখ্যাচার্য শ্রীমৎ স্বামী রক্ষরানন্দজি মহারাজ কবিগুরুর শান্তিনিকেতন বিশ্বভারতী থেকে 1935 সালের উত্তীর্ণ স্নাতক এবং কবিগুরু প্রত্যক্ষ শিক্ষায় শিক্ষিত। অত্যন্ত সুদায়ক গুরু মহারাজের নিজের জীবনে ও আধ্যাত্মিক শিক্ষাদানের মধ্যে শ্বাস প্রশ্বাসের মতো জড়িয়ে আছে রবীন্দ্র গান, রবীন্দ্র ভাবধারা ও রবীন্দ্র চেতনা। আজ রাধাষ্টমীর পূর্ণ লগ্নে আমাদের পরবর্তী নিবেদন তার অত্যন্ত প্রিয় ভানু সিংহের পদাবলী থেকে একটি তার উপদেশগুলিকে ভক্ত হৃদয়ে পাকাপোক্ত করে স্থাপন করার জন্য বহু ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে বুঝিয়েছেন। একবার তার ভক্তদের বললেন, ওরে সংসারী জীবেরা সব কামিনী কাঞ্চনে বদ্ধ হয়ে আছে, তাদের সেই বহু জাল থেকে মুক্তি পেতে হলে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। একবার বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে বড় আর কিছু নাই। সেই রকমই একটি গল্প হলো গয়লানি ও পণ্ডিত। আমরা শুনি। কমলার বয়স কেন? গঙ্গার তীরে তার বাবার সঙ্গে সে বাস করে। তাদের কয়েকটা গরু আছে। প্রতিদিন কমলা অনেক ভরে ওঠে। তার বাবা দুধ দোয়া শেষ হলে সে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করে। তারপর বাড়ি ফিরে এসে বাড়ি পরিষ্কার করা, রান্নাবাড়ি করা ইত্যাদি সব কাজই তাকে করতে হয়। কঠোর পরিশ্রমের মধ্যেও কমলা যেন বেশ আনন্দে দিন কাটছে। কাজ করার সময় সে মনের আনন্দে হরির নাম করত আর কাজ করত। তার বাবা বলতো, কমলা যখন হরির নাম করে তখন সেই হরি যেন আমার তীরে বাস করে।
পারে যেতে চাইলে মাঝি পার করে দেয়। প্রতিদিন মাঝি বহুবার নদী পারাপার করে। প্রায় কমলা ও তার বাবার কাছে ওপারে গল্প করে এসে। একদিন মাঝি বলল, নদীর ওপারে একজন মস্ত পণ্ডিত থাকে। রোজ ভোরবেলা কাইকু করে দুধ লাগে, কিন্তু ও গায়ের পরে তো সব দুধের জল মিশাইব। তাই তুমি ভালো দুধ কোথাও পান না। তাই আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলবো বলেছি। তা দুধ তো আমি দিতে পারি মাঝি ভাই, কিন্তু রোজ ভোরবেলা নদী পার হয়ে কমলা দুধ নিয়ে আসবে কি করে? আরে আরে কোনো অসুবিধা হবে না গো দাদা, রোজ ভোরবেলা আমি গায়ে পার করে দিব। পরের দিন সকালে দুধ নিয়ে কমলা রওনা দিল। মাঝি তাকে পার করে দিল। পণ্ডিত তো খুব খুশি, বলল, বাহ বাহ, আর এই সময় আমার জন্য তুমি রোজ দুধ আনতে পারবে তো? আগে খারাপ হবে ঠাকুর, আমি রোজ সকাল সকাল এসে তোমার দুধ দিয়ে যাবনি। হ্যাঁ দেখো, ভুল যেন না হয়, তাহলে কিন্তু আমার সারাটা সকাল নষ্ট হয়ে যাবে। আমি শ্রীহরিকে দুগ্ধ নিবেদন করতে পারবো না। আচ্ছা না গো, আমার ভুল হয়নি। ও হ্যাঁ, আর শোনো, প্রত্যেক শুক্রবার বিকেলে এসে তুমি দুধের দাম নিয়ে যাবে, বুঝলে? আচ্ছা বাবা ঠাকুর। রোজ ভোরবেলা কমলা মাঝি নৌকায় নদী পার হয় আর পণ্ডিতকে দুধ দিয়ে আসে। নৌকায় বসে সে হরিনাম করে। মাঝি শোনে আর মাঝে মাঝে তার সাথে হরিনাম করে। এইভাবে দিন যায়। অবশেষে এলো শীতকাল। এইবার ভোরবেলায় মাঝির তো ঘুম থেকে উঠতে খুব কষ্ট, শীতে কাবু হয়ে পড়লো আর দেরি হয়ে যেতে লাগলো। কমলা নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছটফট করতো আর বলতো, মাঝি করে কিসে পড়েনি, আজও এলো না, আজও দুধ দিতে দেরি হয়ে যাবে। এই যে মাঝি পুরা, দেখো দেখি কত দেরি হয়ে গেল। সূর্য উঠে বলল মাঝ আকাশে। আজও বাবা ঠাকুর রাগ করবেনি আমার ওপর। চলো চলো, কি করতেছো? তাড়াতাড়ি আমাদের ওখানে নিয়ে চলো গো, পরিচয় না খেয়ে আছেন। এই যে কমলা, আজও দেরি করলি। এভাবে তো আর চলবে না। আমার ভোগ নিবেদন করতে রোজ দেরি হয়ে যাচ্ছে, শ্রীহরি অভুক্ত থাকছে। দেখ, রোজ কিন্তু ঠিক সময় আমাকে দুধ দিতে হবে। কমলা রোজই মাঝিকে সকাল সকাল উঠে তাকে নদী পার করে দিতে বলে, কিন্তু মাঝি কিছুতেই আর ঘুম থেকে উঠতে পারে না। আবার নৌকা নিয়ে আসতে দেরি করে, তাই কমলার দেরি হয়ে যায়। এমনি একদিন আবার আসতে তুই দেরি করলি? কাল বলে গেলি যে ঠিক সময় আসবি, তাও দেরি? বাবা ঠাকুর, আমার কিছু করার নাই গো, আমি ইচ্ছা করে দেরি করি নাই। মাঝি পুরা শীতের সঙ্গে কাটা করে দিলাম তোমার, ওরে উঠতেই পারে না। আমি রোজ কত করে বলি, তখন ওরা ঘুম ভাঙে না, নামিয়ে আনতে দেরি করে। শোন করি, মাঝি পুরোপুরি আমি কিচ্ছু বুঝি না। কাল যদি নির্দিষ্ট সময় আমাকে দুধ এনে দিতে পারিস, তাহলেই আমি তোর থেকে দুধ নেব, বুঝলি? হবেনি বাবা ঠাকুর, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর দেরি করবো নি, আপনার ঠিক সময় চলে আসবো। পূর্ণ মনে কমলা ফিরে এলো বাড়ি। আজ শুক্রবার বিকেলে খেয়া পার হয়ে পণ্ডিতের বাড়িতে দুধের দাম নিতে যাওয়ার কথা। বিকালে কমলা পণ্ডিতের বাড়িতে গিয়ে দেখে বাড়িতে অনেক লোক। পণ্ডিত মশাইয়ের কাজ সাপ্তাহিক প্রবচন দেওয়ার দিন। তার শিষ্যরা শাস্ত্রের ব্যাখ্যা খুব মন দিয়ে শুনছে। কমলাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো। ধর্মগ্রন্থে উল্লেখ আছে, এই সংসারে যাত্রার জন্ম থেকে মৃত্যু যেন এক অপার সমুদ্র পার হওয়া। ভয় নেই, তোমরাও সব অনায়াসে এই সমুদ্র পার হয়ে যেতে পারবে, যদি যাবার সময় হরির নাম কর। কিন্তু আমার তো সেটা নদী,
কমলা প্রমোশন শেষ হলে দুধের দাম নিয়ে ফিরতে ফিরতে ভাবলো আজ মাঝি খুড়োকে খুব কড়া করে বকে দিতে হবে, যাতে কাল ভোরে তাড়াতাড়ি আসে। পরের দিন ভোরবেলা কমলা নদীর ধারে অপেক্ষা করছে। মাঝি যথারীতি আসে। সময় চলে যাচ্ছে আর কমলা ছটফট করছে। আর ছটফট করতে করতে অবশেষে কাঁদতে লাগলো। নিতান্ত অসহায় হয়ে বলল, দুধ দিতে আজ আমার দেরি হয়ে যাবে, বাবা ঠাকুর খুব রাগ করবেন, আর কোনো নেই আমার কাছ থেকে। কি করি এখন? শুধু হরি আমাকে রক্ষা করতে পারে। ও হরি, মাঝি ঘোড়ার ঘুমটা ভাঙায় দাও না গো, আমার কাছে এক্ষুনি এক্ষুনি এনে দাও না গো। ও কি জানো বলতেছিলেন বাবা ঠাকুর? তোমরাও ভবসাগর পার হয়ে যাবে যদি হরির নাম করতে পারো। ঠিক তো, আমি কেন এই কথাটা মনে পড়লো নি? কত বোকা আমি! আরে, অত নাম হরিনাম করি, অত বড় সমুদ্র যদি পার হওয়া যায়, তাহলে আমি এই নদী পার করতে পারবো না কেন? হরি আমারে ঠিক পার করালে। তাড়াতাড়ি তাড়াতাড়ি হাড়িগুলোর মাথায় তুলি। হরি 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 ব্যাস, হরি হরি। হরিকে স্মরণ করে কমলা নদীতে নেমে পড়ল। ডুবলো না কিন্তু, যেন যেন মাটির উপর দিয়ে হাঁটছে। এইভাবে নদীর ওপার দিয়ে হরির নাম করতে করতে হেঁটে চলল। আর যথা সময় পণ্ডিতের বাড়ি এসে উপস্থিত হল। ও বাবা ঠাকুর, দূরে এসেছ তো? কই তুমি? ও বাবা ঠাকুর। ও, আজ তাহলে ঠিক সময় এসেছিস। কে? মাঝি বুঝি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে? না গো বাবা ঠাকুর, পুরো তো আজ আসেই নাই, কিন্তু আমি আর অপেক্ষা করি নাই, চলে এসেছি। মাঝির জন্য কি অপেক্ষা করিসনি? তবে এলি কি করে? কোন পথে? কেন বাবা ঠাকুর? আমি তো তোমার পথে এসেছি, এটাই ভালো পথ। এবার থেকে এই পথে আমি রোজ আসবো। তবে বাবা ঠাকুর, আমারে তুমি এত এত বকি এতদিন ধরে, আগে কেন আমাকে এই পথের কথা বলেনি? আমি তোমার উপর ভারী নাক করেছি। কি বলছিস রে বাকি? আমার পথ? সে আবার কি? আমি তোকে কোন পথ দেখিয়েছি? এই দেখো, এর মধ্যে বই নেই। কাল তুমি বলিয়েছে বিকেলে, বলতেছিলি না ভবসাগর পার হওয়ার সময় হরিনাম করো। যদি অত বড় সমুদ্র হরিনাম করে পার হওয়া যায়, তাহলে নদী পার হতে পারবো না কেন? নদী পার হওয়া কিন্তু একই পথ, তাই না? তুমি আগে থেকে এই পথের কথা জানতে, তবু বলো নাই কেন? বলো তো। হরির নাম করে নদী পার হওয়া যায়? এই এই তুই তুই কি বলতে চাইছিস বলতো? তুই হরির নাম করে হেঁটে নদী পার হয়েছিস? হ্যাঁ তো, কোনো কষ্ট হয় নাই, খুব সহজ। এখন থেকে আমার দুধ দিতে আসলে আমার দেরি হবে নি। চল, এই এই চল, তুই আমার সাথে আয়। এদিকে আয়। কোথায় যাবো বাবা ঠাকুর? তুমি দুধ রাখবে নি? বলেছি তো আয়। এই তোর দুধের হাড়ি করা ওগুলোকে রাখ, আমার সঙ্গে আয়। যাচ্ছি যাচ্ছি। এই এই যা যা, এবার নদী পার হ, পার হ, আমি দেখবো। আমি একা যাবো? তুমি আমার সাথে যাবে নি? চলে না, বাবা তোমারে দিয়ে খুব খুশি হবে। না না, মানে মানে আচ্ছা আচ্ছা, তুই আগে পার হতো, আমি আমি দেখছি, আমি দেখছি। আচ্ছা, তারপর আমি যাবো। তা কি করে হয়? তুমি আগে আগে যাবে বাবা ঠাকুর, আমি তোমার পাশে পাশে যাই। ধরো ধরো, হরিনাম ধরো। হরি হরি। পণ্ডিত এগিয়ে গেলেন, মুখে হরিনাম করছেন, কিন্তু যখন পা জলে দিতে যাবেন তখন মনে হলো ধুতিটা বড় লম্বা, ভিজে যেতে পারে। এই বলে হাত দিয়ে তাড়াতাড়ি ধুতিটা তুলতে তুলতে আর মুখে হরির নাম করতে লাগলো। যেই মুহূর্তে নদীর জল পা রাখলো, মুহূর্তে ডুবে যেতে লাগলো জলের মধ্যে।
তোর বিশ্বাস হলো না। আমি মুখে বলি হই হই, ডাকতে জানি না রে মা, ডাকতে জানি না। তুই বাড়ি যা রে মা, তুই বাড়ি যা। আমি যে পথে আর চলতে পারবো না রে মা। তোর মতো হরিনাম করতে আমি শিখিনি রে মা। অনায়াসে ভবসাগর পার হয়ে যাওয়া যায়। আমি ভয় পাই রে মা, ভয় পাই। তুই আমাকে হরিনাম শিখিয়ে দিবি? বাবা ঠাকুর, বলো বলো, আমার সাথে একসাথে বলো। হরি 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 হরি। নমো বিষ্ণু যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরি হরায় নমো বিষ্ণু